নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের মেলা এবং উৎসব, যেগুলো তোমাদের এসএসসি এমটিএস এক্সাম আছে 30 তারিখ থেকে। তো সেই এক্সামকে মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করছি। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 নম্বর কোশ্চেন আসবে, তারপর প্রতিটা শিফটেই আসবে, সুতরাং মিস করা যাবে না। আর তোমরা যারা আমাদের স্ট্যাটিক জিকে প্লেলিস্টটা দেখোনি, অবশ্যই দেখে নেবে। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, তোমরা সেটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন তোমাদের 100% আসবে। প্রশ্ন প্রথম আছে আসামে যে অম্বুবাচী মেলাটা কোথায় হয়ে থাকে? অম্বুবাচী মেলা হয়ে থাকে কিন্তু আসামে। বানেশ্বর মেলাটা কোথায় হয়? এটা কিন্তু রাজস্থানে হয়। কোথায় হয়? রাজস্থানে। পরবর্তী আমাদের আছে চন্দ্রভাগা মেলাটা কোথায় হয়? এটাও কিন্তু আমাদের রাজস্থানে হয়ে থাকে। চন্দ্রভাগা মেলা, বানেশ্বর মেলা। মাধবপুর মেলাটা কোথায় হয়? গুজরাটে। কোথায়? গুজরাটে হয় মাধবপুর মেলা। এটা কিন্তু তোমাদের 2023-এর একটা আসা কোশ্চেন এমটিএসের। মাধবপুর মেলা, গুজরাট। পুষ্কর মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসছে এটা। রাজস্থানে হচ্ছে পুষ্কর মেলা তোমাদের। হর্নবিল উৎসব অনেকবার এসছে এটাও। নাগাল্যান্ডে হচ্ছে হর্নবিল উৎসব কিন্তু পালন করা হয়। তারপর তোমরা যেটা দেখছো সোনাপুর মেলা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনাপুর মেলা, যেটা কিন্তু বিহারে হয়ে থাকে প্রতি বছর। আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সোনাপুর মেলা বারবার জিজ্ঞাসা করা হয়েছে। গুজরাটে হয়ে থাকে রণ উৎসব, তোমরা জানো কচ্ছের রণ বা রণ উৎসব, এটা কিন্তু আমাদের গুজরাটে হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, কুল্লু দশহরা উৎসব, যেটা কোথায় হয়? কুল্লু দশহরা উৎসব এটা কিন্তু হয়ে থাকে হিমাচল প্রদেশ রাজ্যে। কোথায়? হিমাচল প্রদেশ। তো এই যে কোশ্চেন কটা বললাম উপরে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে। প্রশ্নগুলো কী ছিল? রাজস্থানের চন্দ্রভাগা, বানেশ্বরটাও ইম্পর্টেন্ট, পুষ্কর মেলাটাও ইম্পর্টেন্ট, অম্বুবাচী আসামটাও ইম্পর্টেন্ট, হর্নবিল নাগাল্যান্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো ভালো করে তোমরা এগুলো দেখে নেবে। সোনাপুর বিহার, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী আমাদের কোশ্চেন কী আছে? কেরালা ওনাম উৎসব, এটাও অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করে। ওনাম উৎসব কিন্তু তোমাদের কেরালাতে। কোথায়? কেরালা। হেমিস গোম্পা মেলা, যেটা কোথায় হয়ে থাকে? লাদাখ। কোথায়? হেমিস গোম্পা মেলা কিন্তু তোমাদের হয় লাদাখে। তোমরা জানো হেমিস ন্যাশনাল পার্কও আমাদের কিন্তু লাদাখেই আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে কি? জগন্নাথ রথযাত্রা, তোমরা জানো কোথায়? জগন্নাথ রথযাত্রা বা পুরী রথযাত্রা, যেটা এটা আমাদের উড়িষ্যাতে হয়। পরবর্তী আছে আমাদের গুড়ি পাওড়া, যেটা কিন্তু আমাদের মহারাষ্ট্রে। কোথায় হয়? গুড়ি পাওড়া কিন্তু আমাদের মহারাষ্ট্রে হয়ে থাকে। পরবর্তী আসছে গনগৌড় উৎসব কিন্তু হয়ে থাকে কোথায়? রাজস্থানে হয়ে থাকে গনগৌড় উৎসব। চলো পরবর্তী প্রশ্ন। ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আছে আমাদের আসাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহু উৎসব, যেটা বারবার পরীক্ষায় আসে। বিহু কোন রাজ্যে হয়ে থাকে? আসামে হয়ে থাকে। 3 ধরনের বিহু হয়, সে যাই হোক। এখন পরবর্তী আসছে আমাদের রাজস্থানে আছে আমাদের বানগঙ্গা উৎসব কিন্তু রাজস্থানে হয়ে থাকে, ঠিক আছে? পুষ্কর মেলাও কিন্তু রাজস্থানে হয়ে থাকে। তার নেতার মেলা কোথায় হয়ে থাকে? গুজরাটে হয়ে থাকে তার নেতার মেলা। কালা ঘোড়া উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা আসছে। তো মহারাষ্ট্র কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। কালা ঘোড়া উৎসব কোথায় হবে? মহারাষ্ট্রে। খাজুরাহো, তোমরা জানো খাজুরাহো কোথায় অবস্থান করছে? মধ্যপ্রদেশ, এবং খাজুরাহো উৎসবটাও কিন্তু আমাদের হচ্ছে মধ্যপ্রদেশে। পরবর্তী আসছে আমাদের হাম্পিও অবস্থান করছে আমাদের কর্ণাটকে, আবার হাম্পি উৎসবও কিন্তু হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে? পরবর্তী আসছে আমাদের তাজ উৎসবটা কোথায়? উত্তরপ্রদেশে হচ্ছে কিন্তু তাজ ফেস্টিভ্যাল। ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় হবে? ডেজার্ট কোথায় আছে? আমাদের রাজস্থানে আছে। তো রাজস্থানের থর মরুভূমি, তো রাজস্থানে হচ্ছে ডেজার্ট উৎসব। তারপরে আসছে আমাদের নাগর মেলা কোথায় হবে? নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। কোথায়? নাগর ডিস্ট্রিক্ট, রাজস্থানে। তো নাগর মেলাটা হচ্ছে আমাদের রাজস্থানে। ইলোরা কেভ, এগুলো কোথায় অবস্থান করছে? যে সমস্ত কেভগুলো ছিল, ইলোরা তোমাদের মহারাষ্ট্রে অবস্থান করছে, সুতরাং ইলোরা উৎসবও মহারাষ্ট্র হবে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের ইবুকটা যারা নাওনি অবশ্যই নিয়ে নেবে। 51 টাকায় পাচ্ছ, সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং বর্তমানে পাবে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো যারা নেবে অবশ্যই কিন্তু তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু যোগাযোগ করবে। আর তোমাদের একবার দেখিয়ে দিই কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইবুকটি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে, এখন আগস্ট পর্যন্ত পাবে। যে নাম্বারে যোগাযোগ করবে 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই যোগাযোগের নাম্বারটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এটা দেখে নেবে। 51 টাকায় সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি রেল এবং আপকামিং সমস্ত রাজ্যের পরীক্ষার জন্য, সেটা ডব্লিউবিসিএস হোক বা ক্লার্কশিপ, যে কোনো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রেলের টিসিএস এবং তোমাদের এসএসসি টিসিএস যে কোশ্চেন পেপার সেট করে টিসিএস, তার যে কোশ্চেনগুলো সেগুলো মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের এই বুকটি কিন্তু তৈরি করেছি। সামনে এসএসসি এমটিএস এক্সাম হচ্ছে, মানে এক্সাম হতে যাচ্ছে 30 তারিখ থেকে। তোমরা শুধু মিলিয়ে দেখে নেবে যে কত প্রশ্ন এখান থেকে কমন আসছে। এখান থেকে কমন অবশ্যই আসবে।
আর যারা নিতে চাও ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। আর আজকে আমাদের যে কোশ্চেনটা চলছিল সেটাও কিন্তু আমাদের এই ইবুক থেকেই কিন্তু আমরা পড়াচ্ছিলাম। আচ্ছা, তো আমরা আমাদের যে কোশ্চেন পেপার সেটাই আমরা চলে যাই। আমরা আমাদের কোশ্চেন পেপার পড়াচ্ছিলাম এখান থেকে। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কী আছে ফটাফট দেখে নেবো। মারওয়ার উৎসব, এলোটা বললাম মহারাষ্ট্রে। মারওয়ার উৎসব কোথায় হচ্ছে? মারওয়ার উৎসব হচ্ছে আমাদের কিন্তু রাজস্থানে। পরবর্তী আমাদের আছে পুথান্ডু উৎসব। পুথান্ডু উৎসব কোথায়? এটা কিন্তু আমাদের তামিলনাড়ুতে। কোথায়? তামিলনাড়ুতে। তার পরবর্তী আমাদের আছে সাংগাই উৎসব। সাংগাই উৎসব কোন রাজ্যে? মণিপুর রাজ্যে কিন্তু সাংগাই উৎসব। কোথায়? সাংগাই, মণিপুরে। তারপরে আমাদের আছে পাট্টাডাকাল। তোমরা জানো পাট্টাডাকাল অবস্থান করছে কর্ণাটকে, সুতরাং পাট্টাডাকাল নৃত্য উৎসবও কিন্তু আমাদের হবে কোথায়? কর্ণাটক। কোনার্ক উৎসব। কোনার্ক তোমরা জানো কোনার্ক সান টেম্পল কোথায় অবস্থান করছে? উড়িষ্যাতে, সুতরাং কোনার্ক উৎসবও কিন্তু আমাদের উড়িষ্যা হবে। পরবর্তী আসছে আমাদের নিশা গান্ধী নৃত্য উৎসব, যেটা কিন্তু আমাদের হচ্ছে কেরালা। কোথায়? নিশা গান্ধী নৃত্য উৎসব আমাদের কেরালাতে। উগাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উগাদি যে ফেস্টিভ্যালটা এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে পালন করা হয়। উগাদি অনেকবার পরীক্ষায় আসে অন্ধ্রপ্রদেশে। উগাদি। পোঙ্গল উৎসব অনেকবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। পোঙ্গল উৎসবটা পালন করা হয় তামিলনাড়ুতে। এছাড়া কিন্তু জাল্লিকাট্টু খেলা হয়। এই জাল্লিকাট্টু যেটা কিন্তু মার্শাল আর্ট এক ধরনের, যেটা তামিলনাড়ুর। ঠিক আছে, এটাও মাথায় রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো বারবার কিন্তু আসে। আর এটা কিন্তু আমাদের ইবুকেও কিন্তু এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে। তেলেঙ্গানায় কিন্তু বোনালু উৎসব পালন করা হয়। বোনালু কোথাকার? তেলেঙ্গানাতে পালন করা হয় বোনালু। এছাড়া আমাদের আছে টিউলিপ উৎসব বা টিউলিপ এক ধরনের ফুল, তোমরা সকলে জানো। সেটা সবথেকে বেশি পরিমাণে কিন্তু জম্মু কাশ্মীরে পাওয়া যায়। পরবর্তী গুজরাটে কিন্তু মধেরা উৎসব পালন করা হয়। মধেরা উৎসবও কিন্তু গুজরাটে পালন করা হয়ে থাকে। পৌষ মেলা কোথায় হয়? পশ্চিমবঙ্গে। তোমরা সকলে জানো এটা পৌষ মেলা। পরবর্তী আসছে সোকুম সামাই যে উৎসবটা, সেটা কিন্তু নাগাল্যান্ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী আসছে বনগালা উৎসব মেঘালয়তে। কোথায়? বনগালা উৎসব কিন্তু কোথায় আমাদের পালন করা হয়? এটা মেঘালয়তে কিন্তু এটা পারফর্ম করা হয়। পরবর্তী তোমাদের বলে রাখি, টেলিগ্রামে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে, কারণ এখানে বিভিন্ন পিডিএফ কিন্তু শেয়ার করা হয়ে থাকে। সিক্কিমে লোসার উৎসব অনেকবার পরীক্ষায় আসে। লোসার কোন রাজ্যে? সিক্কিম। পরবর্তী সাগা দাওয়া উৎসব, এটা অনেকবার আসে। সাগা দাওয়া উৎসব কোথায়? সিক্কিম। তাহলে সিএইচএসএলে কিন্তু এটা আসা করছেন সাগা দাওয়া উৎসবটা। লোসার সিক্কিম, সাগা দাওয়া সিক্কিম। পরবর্তী আসছে চাপচারকুট মিজোরামে। কোথায়? চাপচারকুট মিজোরামে। মিমকুট উৎসব কোথায়? নাগাল্যান্ডের হচ্ছে মিমকুট উৎসব। পরবর্তী আসছে ফ্লামিঙ্গো উৎসব, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে ফ্লামিঙ্গো উৎসব। মেঘালয়তে হচ্ছে চেরি ব্লজম যে উৎসব, সেটা কিন্তু মেঘালয়তে। নোয়াখাই ফেস্টিভ্যাল কোথায়? উড়িষ্যা। নোয়াখাই ফেস্টিভ্যাল আমাদের উড়িষ্যা। সিগমো ফেস্টিভ্যাল বা উৎসব, এটা কিন্তু আমাদের গোয়াতে পালন করা হয়। হরেলি উৎসব কোথায় পালন করা হয়? ছত্তিশগড়ে। হরেলি উৎসব ছত্তিশগড়। পরবর্তী আমাদের আসছে মান্ডু উৎসব। মান্ডু ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়ে থাকে? মধ্যপ্রদেশ। মান্ডু, মধ্যপ্রদেশ। নেক্সট আসছে তিয়ান উৎসব কোথায়? পাঞ্জাবে পালন করা হয়। তিয়ান উৎসব পাঞ্জাবে। সিক্কিমে পালন করা হয় সাকেওয়া উৎসব সিক্কিম। একটা আছে সিক্কিম, যেটা হচ্ছে লসং উৎসবটা কোথায়? এটাও কিন্তু সিক্কিম। পরবর্তী আসছে বৌঠা মেলা কোথায়? গুজরাটে কিন্তু বৌঠা মেলা। পরবর্তী আসছে মিঞ্জর মেলা, যেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। মিঞ্জর মেলা কোথায়? হিমাচল প্রদেশ। নেক্সট আসছে মাধবপুর মেলাটা কোথায়? এটাও কিন্তু গুজরাটে। মাধবপুর মেলা গুজরাটে। বালি তৃতীয়া কোথায়? উড়িষ্যাতে। মোয়াংসু উৎসবটা কোথায়? নাগাল্যান্ডে। আর নাগাল্যান্ডের একটা আছে সেক্রিনি উৎসব, ওটাও পরীক্ষা একবার আছে। সেক্রিনি উৎসবটা কিন্তু নাগাল্যান্ডে। আর কাপ্মা যে উৎসবটা, সেটা কিন্তু আমাদের তেলেঙ্গানাতে। ঠিক আছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো ছিল তোমাদের, যেগুলো বলে দিলাম। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা পরবর্তীতে সকল বন্ধুদের সাথে তোমাদের। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ক্লাসগুলো তোমরা অন্য কোথাও পাবে না, একমাত্র এই ইউটিউব চ্যানেলেই তোমরা পাবে। সমস্ত বাংলা ভাষায় দারুণ কন্টেন্ট, এবং যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো কিন্তু আমরা করিয়ে থাকি PYQ পেস্ট করে। ঠিক আছে। আর তোমরা যারা দেখছো SSC MTS এর জন্য যারা পড়ছো, তারা কী করবে? এই যে ক্লাসটা আজকে করালাম, তোমরা 30 তারিখে মিলিয়ে নেবে। যে কোনো শিফটের তোমরা মেলাতে পারো। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে। আর ভালো করে মিলিয়ে নেবে, 100% তোমরা কমন পাবে এখান থেকে। আর এগুলো যারা আমাদের ইবুকটা যাদের কাছে নেই, তারা অবশ্যই এই ক্লাসটার নোট বানিয়ে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন 100% আসবে। আর যারা নাওনি অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এটা আমাদের কভার করা আছে।
এই মেলা এবং উৎসবটা সম্পূর্ণ 51 টাকায় কিন্তু পাচ্ছ। যে নাম্বারে বললাম সেই নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। প্রতি মাসের কিন্তু টপ 100 কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই দেবো, পরবর্তী মাসগুলো তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে। এর সাথে কয়েকটা আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, বিভিন্ন টপিক আছে, স্ট্র্যাটেজিকের কয়েকটা পার্টও আছে, সেগুলো সব ফ্রি অফ কস্ট এখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের সকলের সুবিধার্থে। তো চলো, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস আসছে খুব তাড়াতাড়ি। আর তোমরা শেয়ার করছো না, তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে, ঠিক আছে, লাইক করে দিও। আর পরবর্তী ক্লাস কিসের ওপর থাকবে সেটা পারলে অবশ্যই কমেন্ট করে দিও, ওকে। আর তোমাদের জানিয়ে রাখি, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে 2 অক্টোবর 2024 থেকে তোমাদের রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 130টা শিফটে এক্সাম হয়েছিল, তার সম্পূর্ণ বাংলা ভাষায় যে কোশ্চেনগুলো সেটা কিন্তু আসছে। তোমাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার বা কোনো কিছু করার দরকার নেই। আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো 133টা শিফটে, 100% তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন প্রশ্নটা আসবে আর কোনটা আসবে না, সেটা তোমরা নিজেরাই তখন জাজ করতে পারবে আমাদের ওই 133টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সেট করলেই, ঠিক আছে। তো সুতরাং তোমরা কিন্তু প্রতিদিনই ক্লাসগুলো অবশ্যই প্রতিদিন করে নেবে, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও। চলো, তো এখনকার মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা অবশ্যই ওয়েট করো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।